কাজী নাজমুল ইসলাম ভাই তার ফেসবুক পেজ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছে। তো ভাই ব্রাদার, এই পোস্টটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার নজরে পড়ে। তো ভাই ব্রাদার, কাজী নাজমুল ইসলাম ভাই তার ফেসবুক পেজ থেকে কি পোস্ট করেছে, চলুন আগে সেই পোস্টটি পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। নাজমুল ভাই তার পোস্টটিতে লেখেন, হ্যালো সাংবাদিক ভাইরা, একটা কথা বলি, আপনারা যে কোনো নায়ক নায়িকাকে ইন্টারভিউতে পান, তারই জিজ্ঞাসা করেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। এমনকি নতুন 2 দিনের মডেলদেরকেও আপনারা ছাড় দেন না, শাকিব খানকে নিয়ে প্রশ্ন করেন। যারা মিডিয়ার মও বোঝে না, সুপারস্টারকে নিয়ে কথা বলেন, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু গতকাল শাকিব খানকে পেয়ে তাকে তো কেউই তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করলেন না। নাকি প্রোগ্রাম থেকে চলে আসতে হতে পারে এই জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যের জন্য, এটা আমার মন জানতে ইচ্ছা করছে। আপনারা বলতে পারেন এটা অন্য প্রোগ্রাম ছিল, এটার মধ্যে ব্যক্তিগত প্রশ্ন করা ঠিক না, তাই করিনি, কিন্তু অন্য নায়ক নায়িকাকে তো ছাড় দেন না। যে যেখানে যাচ্ছে তারই শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদের প্রসঙ্গ আপনাদের টেনে নিয়ে আসতেই হবে। এর জন্য সত্যি সাধারণ মানুষ অনেকটা বিরক্ত। একদম রাইট কথা বলছে নাজমুল ভাই। তো নাজমুল ভাই এই পোস্টটিতে যে কথাগুলো বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। ভাই, বিয়ে কে করতেছে? শবনম বুবলি করতেছে, নাকি অপু বিশ্বাস করতেছে, নাকি শাকিব খান করতেছে? অবশ্যই শাকিব খান করতেছে। তো শাকিব খানের যেহেতু বিয়ে, তো আপনারা শাকিব খানকে জিজ্ঞেস করেন না তৃতীয় বিয়ে সম্পর্কে। আপনারা কেন একে ওকে, মিষ্টি জান্নাতকে, অপু বিশ্বাসকে, বুবলিকে এইসব জিজ্ঞেস করে বেড়াচ্ছেন? বিয়ে তো শাকিবের, তাই না? শাকিবকে আপনারা প্রশ্ন করেন, তাহলেই তো আনসারটা পেয়ে যাবেন। শাকিবের বিয়ে, আপনারা শাকিবকে জিজ্ঞেস না করে আপনারা যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞেস করে যাচ্ছেন, এটা কি ঠিক? আচ্ছা, গতকালের ব্যাপারটা একটু আপনাদেরকে বলি। শবনম বুবলি গতকাল বিএফডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছিল। অনুষ্ঠান শেষ করে আসার পথে শবনম বুবলিকে সাংবাদিকরা ঘিরে ধরছিল শবনম বুবলির ইন্টারভিউ নেওয়ার জন্য। তারা ইন্টারভিউটা অনেক সুন্দরভাবেই নিচ্ছিল। তো এক পর্যায়ে এক সাংবাদিক শবনম বুবলিকে কোশ্চেন করে বসে, শাকিব খানের তৃতীয় বিয়ে সম্পর্কে আপনি কি বলবেন? ভাই, এটা কোনো কথা? শবনম বুবলিকে জিজ্ঞেস করতেছে শাকিব খানের তৃতীয় বিয়ের সম্পর্কে। আরে ভাই, বিয়ে তো শবনম বুবলি করতেছে না, বিয়ে করতেছে শাকিব খান। তাহলে শাকিবকেই প্রশ্নটা করেন না, তাহলেই তো আনসারটা পেয়ে যাবে। গতকাল শাকিব খান একটা প্রোগ্রামে গেছিল, আপনারা অনেকেই সেখানে গেছিলেন। তো সেখানে কেন আপনারা শাকিবকে এই কোশ্চেনটা করলেন না? ভাই, আপনার তৃতীয় বিয়ে সম্পর্কে কি বলবেন? আপনারা যদি গতকাল শাকিব খানকে এই কোশ্চেনটা করতেন, তাহলে অবশ্যই আপনারা অ্যানসারটা পেয়ে যেতেন। বাট আপনারা শাকিব খানকে এই কোশ্চেনটা করেননি। আপনারা শাকিব খানকে এই কোশ্চেনটা কেন করেননি জানেন? আমি মনে করি আপনারা শাকিব খানকে এই কোশ্চেনটা করলে তো অ্যানসার সবাই পেয়ে যাবে। তো অ্যানসার যদি সবাই পেয়ে যায়, তাহলে তো আপনারা আর ভিউ ব্যবসা করতে পারবেন না, আপনাদের ভিউ ব্যবসা লস হয়ে যাবে। তাই সরাসরি শাকিব খানকে এই কোশ্চেনটা না করে যাকে পাচ্ছেন তাকে এই কোশ্চেনটা করে বেড়াচ্ছেন, এটা কি ঠিক? ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, সেম একই অবস্থা হয়েছে সাংবাদিকদের। আচ্ছা, শাকিব খানের তৃতীয় বিয়ে সম্পর্কে আপনারা গতকাল শবনম বুবলিকে যে কোশ্চেনটা করেছেন, আপনারা একবার আপনাদের নিজেদের বিবেকের কাছে কোশ্চেন করে দেখেন তো আপনারা এই কাজটা ঠিক করছেন কিনা। গতকাল তো শবনম বুবলি তার ব্যক্তিগত প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য সেখানে যায়নি। শবনম বুবলি গতকাল ওখানে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য গেছিল। আপনারা শবনম বুবলির অ্যাওয়ার্ড নিয়ে কথা বলতে পারতেন, শবনম বুবলির সিনেমা নিয়ে কথা বলতে পারতেন। আপনারা তা না করে আপনারা সরাসরি শবনম বুবলির ব্যক্তিগত লাইফকে কোশ্চেন করলেন। এই কোশ্চেনটা করা কতটুকু যৌক্তিক হয়েছে এটা আমার জানা নেই, বাট আপনারা এই কাজটা একদম ঠিক করেন নাই। আর হ্যাঁ, আপনারা যদি শাকিব খানকে জিজ্ঞেস করতে ভয় পান, তাহলে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেন, কারণ অপু বিশ্বাস এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে। বাট শবনম বুবলি তো আর অপু বিশ্বাসের মতো না যে সব জায়গায় সব কথা বলবে। তাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের কিছু বিনোদন সাংবাদিকদেরকে দেখে, যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে শাকিব খানের বিয়ে সম্পর্কে বলেন, শাকিব খানের বিয়ে সম্পর্কে বলেন। আরে ভাই, বিয়ে তো শাকিব করতেছে, তাই না? তো প্রশ্নটা শাকিবকেই করেন না। আমি গত কয়েকটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউগুলো দেখে আমার এতটাই খারাপ লেগেছে। ভাই, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে জিজ্ঞেস করতেছে যে আম্মু, শাকিব খানের বিয়ে সম্পর্কে তুমি কি জানো? এটা কোনো কথা? এবং কি যারা জুম্মায় এখনো 7 দিন হয় নাই মিডিয়াতে পা রেখেছে, তাদেরকে গিয়েও এই কোশ্চেনটা করা হচ্ছে যে শাকিব খানের বিয়ে সম্পর্কে আপনি কতটুকু জানেন? তো যাই হোক, নাজমুল ভাই তার এই পোস্টটিতে যেটি বলেছে, আমি নাজমুল ভাইয়ের কথার সঙ্গে একমত পোষণ করতেছি। আর আমি নাজমুল ভাইয়ের কথার সঙ্গে কথা মিলিয়ে জাস্ট এটুকুই বলবো, যদি আপনাদের শাকিব খানের বিয়ের সম্পর্কে জানার এতটা আগ্রহ থাকে, তাহলে সরাসরি শাকিব খানকেই এই কোশ্চেনটা করেন, তাহলেই অ্যান্সার পেয়ে যাবেন। মিসা মিসি একে ওকে জিজ্ঞেস করে দেশের মানুষকে আর বিরক্ত করবেন না। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।